বন্ধুরা, আমি তোমাদেরকে প্রায় প্রত্যেক দিনই ভিন্ন স্বাদের এবং ভিন্ন পদ্ধতির জিনিস দেখাই, আর সেগুলো হয় খুবই সুন্দর। কিন্তু আজকের এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর হবে, খেতেও হবে দুর্দান্ত। শুধু এর গঠনটা দেখে এত সুন্দর লাগে যে মনে হবে যেন সবগুলোই একেবারে খেয়ে নিই। এই যে রেসিপিটা, এটা হলো দুধ পাকন পিঠার রেসিপি, যেটা খেতে হয় খুবই সুন্দর। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট একটা রেসিপি। তাই চলো শুরু থেকে শেষ পর্যন্ত কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে নিই। প্রথমে একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার পর এটাকে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধের সঙ্গে এটা ভালোভাবে এখন আমি মিক্স করে নিয়েছি। হালকা আছে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপরে হাতে করে আমি এটাকে একবার মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি শিরা রেডি করে নেব। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটার পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ। তো একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে এটার মধ্যে স্বাদ আর গন্ধ দুটোই আসে। দেন এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং চিনিটা যেটা আছে সেটাকে মেল্ট করে নিতে হবে। কিছুক্ষণই শুধু লাগবে বন্ধুরা। তো এরপরে দেখো এটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো ডোটা যেটা আছে সেটাকে হাতে করে আমি মুথে নিচ্ছি। আর এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে সাদা অংশের সঙ্গে হলুদ অংশ মিক্স করে নিয়েছি। এরপরে ডোয়ের মধ্যে আমি কিন্তু এই মিক্সচারটা আছে সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর একটা পারফেক্ট ডোয়ে পরিণত হয়েছে। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এরপর এটাকে পুনরায় কিন্তু মিক্স করে নিলাম। অ্যান্ড আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েছি 1 চামচের মতো। এরপরে সুন্দরভাবে পুনরায় মিক্স করার পর আমি কিন্তু এটাকে বানিয়ে নেব। তো তার জন্য প্রথমে এদিকে আমি লিচি কেটে নিলাম। দেন আমি করে নিচ্ছি রাউন্ড। তো আমি এখন শেপটা দিয়ে দেবো। রাউন্ডভাবে করার পর কিন্তু ঠিক এরকমভাবে হাতে করে প্রেস করে নিয়েছি। এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে প্রথমে রাউন্ড করে। আর হ্যাঁ, আরেকটা কথা, এর মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে একটা চামচের সাইড থেকে মানে পেছনের অংশ থেকে এরকমভাবে একটা শেপ বানিয়ে নিয়েছি। বন্ধুরা, ফুলের শেপ দিয়েছি। তো এরকমভাবে হাতে করে প্রথমেই কুচকে নিয়েছি। এরপরে একটা ছোট্ট স্টিক দিয়ে কিন্তু এরকমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। তারপরে কিন্তু মাঝখান থেকে একটা ছোট্ট ছিদ্র করে সাইডে ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। এরপরে সেম প্রসেসে এটা কিন্তু বানিয়ে নিতে হবে। চামচের পেছন দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিলাম। দেন এরকমভাবে ফুলের মতো করে নিলাম।
এরপরে একটা স্টিক দিয়ে কিন্তু ফুলের পাপড়ির যে শেপটা থাকে সেটাকে দিয়ে দেওয়ার পর এরকমভাবে ছিদ্র করে নিলাম। তারপরে রেডি হয়ে গেল আমাদের এটা। তো এটার শেপটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এটাকে আমি এখন সাইডে রেখে দেবো। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম, দেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। এরপরে এক এক করে দুধ পাকোয়ান পিঠাটা কিন্তু ছেড়ে দিতে হবে। মিডিয়াম থেকে লোয়ে আঁচে 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নিলেই চলবে। আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যাতে এর ভেতরটা কাঁচা না থেকে যায়। ভালোভাবে কিছুক্ষণ ভাজার পর তেল ছড়িয়ে তুলে নিতে হবে। এবং পুনরায় কিন্তু বাকিগুলোকে ভেজে নিতে হবে। বাকিগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর সবগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, দেখো। ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল ছড়িয়ে তুলে নিতে হবে। আর এটা ছিল আমার লাস্ট পিঠাটা। তো এরপরে কিন্তু গরম শিরার মধ্যে এই যে পাকওয়ান পিঠাটা আছে সেটাই কিন্তু দিয়ে দিলাম। দেন আমি এটাকে রেখে দেবো রেস্টে। আর দেখবে শিরাটা একেবারে পুরোপুরি খেয়ে নেবে। আর শিরাটা খেয়ে নেওয়ার পর কিন্তু এরকম ফুলের ডবল হয়ে যাবে। তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই দুধ পাকওয়ান পিঠাটা, যেটা দেখতে অতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই লোভনীয়। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই এই দুধ পাকওয়ান পিঠাটা কিন্তু ট্রাই করে দেখবে, কারণ এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু প্রিয় একটা জিনিস, যেটা একবার খেলে কিন্তু সবারই মন জয় করে ফেলে।